নমস্কার, সকলকে স্বাগতম। আলোচনা করছি 2024-এর ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে মার্চ মাসের 15 তারিখ। একটা মাস, এই একটা মাস কতটা ভালো থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকার। কোন কোন ক্ষেত্রে তাদের পজিটিভিটি অনেকাংশে বাড়তে পারে, কোন কোন ক্ষেত্রে থাকতে হবে অনেকটা বেশি সাবধানে। হ্যাঁ, সমগ্র বিষয়টাই নিয়ে আমাদের আলোচনা, চর্চা এগুলো কিন্তু চলবে এবং প্র্যাকটিক্যালি আমাদেরকে কিন্তু অনেক রকম বিষয়বস্তু জানতে হবে বা জানার চেষ্টা করতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন বর্তমান যে কন্ডিশন সেটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে নিশ্চিতভাবেই ধনাত্মক। আবার এমন কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলো হয়তো এখনো সেইভাবে পজিটিভ হয়নি। ধনাত্মক বিষয়গুলো নিয়েও আলোচনা করব, যে বিষয়গুলো নিয়ে চিন্তা আছে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। আমরা ইভেন্ট অনুসারে পার্ট বাই পার্ট আলোচনা করার চেষ্টা করব। কুম্ভ রাশি জাতক জাতিকাদের সবার প্রথমে স্বাস্থ্য নিয়ে একটু আলোচনা করা যায় এবং আমার কোথাও যেন মনে হয় কুম্ভ রাশির স্বাস্থ্যের জায়গাটা তুলনামূলকভাবে ধীরে ধীরে পজিটিভ দিকে কিন্তু যাক। কারণ বর্তমান কন্ডিশনে আপনাদের অনেকেরই হেলথের কন্ডিশন একটু ডিটোরিয়েট করেছে, যার মধ্যে আমি দেখলাম উদারময় সমস্যা, পৌষ্টিকতন্ত্র সংক্রান্ত সমস্যা, অ্যালার্জি রিলেটেড বেশ কিছু প্রবলেম ফেস করলেন ধনিষ্ঠা। আবার কোথাও যেন আমি লক্ষ্য করতে পারলাম শতভিসার ক্ষেত্রে কোনো একটা ডিজিজ যেটি আসছে, কিছু মাস চলছে, আবার বন্ধ হচ্ছে। তো এই যে হেলথ রিলেটেড প্রবলেম বারবার যার পুনরাবৃত্তি হচ্ছে, সেটা কি আদতেও সুস্থতার দিকে যাবে, বা যেভাবে চলছে সেই চলাটাই কন্টিনিউ থাকবে? এটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আমার মনে হয় আপনাদের হেলথের ক্ষেত্রেও 2024-এর ফেব্রুয়ারির 15 তারিখের পরে কিছুটা বেটার থাকবে এবং মূলত আমরা ভালো ফলাফল মার্চ মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সময়কালে পাচ্ছি। এবং বিশেষত যাদের বর্তমানে মূল সমস্যাটা হচ্ছে ওই দীর্ঘমেয়াদী একটা প্রবলেম আসছে, একটা হিউজ প্রবলেম নয়, ধরুন একটা কমন ঠান্ডা লাগা, সেটা শুরু হলো এবং দীর্ঘমেয়াদী চললো। তো এই যে বিষয়টা আপনার চলছে, আমি কিন্তু একটু পজিটিভ হবে সেই বিষয়ে আশা। প্রশ্ন হলো, আপনাদের অনেকেই রয়েছেন যাদের মূল সমস্যাটা হচ্ছে মানসিক। এত মেন্টাল প্রেশার, কোথাও কর্মজীবনের প্রেশার, কোথাও আর্থিক জায়গার প্রেশার, দেনায় পড়ে গেছেন সেটা দেওয়ার প্রেশার। আবার অনেকে আছেন যারা হয়তো একটু দেখা যায় যে মানিটারি বিষয় নিয়ে খুব সমস্যার মধ্যে আছেন এবং চিন্তা করেন যে একটা লটারি কাটবো, লটারি থেকে যদি একটু বেটার রেজাল্ট আসে তাহলে হয়তো জীবনটা একদম সুস্থির জায়গায় চলে আসবে। এবং এই করে করে আমি দেখেছি শুধু লটারি নয়, বেশ কিছু ফাটকার মধ্যে আপনারা যুক্ত হন এবং অ্যাজ এ রেজাল্ট কোথাও যেন গিয়ে যাদের হয়তো ডেস্টিনিতে ছিল, ঈশ্বর কৃপা করলেন, তারা একটা পজিটিভ জায়গা পেল, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই 99.99% ক্ষেত্রে আপনারা কিন্তু লুজার হন এবং ক্রমাগত আরও নেগেটিভ সিচুয়েশনে চলে আসে। হ্যাঁ, আমি এই মাসে লটারি ভাগ্যটা কেমন থাকছে সেটাও আপনাদের বলবো, কিন্তু প্রথমে আমি যে বিষয়টা দিয়ে শুরু করলাম, মেন্টাল জায়গাটা, যে আর্থিক বিষয়ের জন্য মানসিক টেনশন, এডুকেশনের জন্য কোথাও যেন গিয়ে দেখছি মানসিক টেনশন, আবার মানসিক টেনশন হচ্ছে পরিবার, পরিজন, বন্ধু, এই সমস্ত ব্যক্তিবর্গকে কেন্দ্র করে। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে কথাটা তো ঠিক, টেনশন আছে, কিন্তু প্র্যাকটিক্যালি এই টেনশন থেকে কি বেরোতে পারবো? প্র্যাকটিক্যালি এই টেনশন থেকে কি বেরিয়ে আসা যাবে? ইয়েস অর নোতে যদি আমাকে উত্তর দিতে হয়, আমি কিন্তু বলবো ইয়েস। এই টেনশন থেকে, এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো 20 তারিখের পর। 20 তারিখ পর্যন্ত রিলেশনশিপের ক্ষেত্রেও জটিলতা থাকবে কুম্ভের। দ্বিতীয়ত মানসিক জায়গাটাও কিন্তু সুস্থির হওয়ার সম্ভাবনাটা কম। ইউ ক্যান আস্ক মি দ্য রিজন, কেন এটা বললাম? ডেফিনেটলি প্রত্যেকটা কথার পিছনে তো একটা রিজন থাকতে হবে। পঞ্চমপতি বুধ গ্রহ তিনি দ্বাদশে অবস্থান করবেন, তো দ্বাদশস্থ বুধ সে নিশ্চিতভাবে আপনাকে একটা স্টেবল রিলেশনশিপের জায়গা দিতে পারে না।
সে নিশ্চিতভাবেই আপনাকে একটা সুস্থির মানসিক কন্ডিশন দিতে পারে না। যখন বুধ প্রবেশ করবে রাশি হিসেবে কুম্ভ রাশিতে, সেখানে বুধের সহ অবস্থানে রবি থাকছে, ওদিকে আমরা দেখছি শনি অস্তমিত হলেন। তো কোথাও যেন গিয়ে মেন্টাল কন্ডিশন এবং অ্যাডিশনালি সম্পর্কজনিত বিষয়ে কিছুটা হলেও স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে। কুম্ভের অনেক মা আছেন রীতিমতো যুদ্ধ করে চলেছেন যে সন্তান কোনোভাবেই হয়তো ভূমিষ্ঠ হচ্ছেন না। আপনি IVF, IUI বিভিন্ন রকম প্রসেস কন্টিনিউ করছেন, কিন্তু তারপরেও কোথাও যেন গিয়ে হয়তো ঈশ্বর মুখ তুলে তাকাচ্ছেন না। দেখুন, আমি মনে করি জ্যোতিষশাস্ত্র বলছে অন্তত পক্ষে যে পঞ্চমপতির শুভ অবস্থান আপনার এই অ্যাচিভমেন্টের ক্ষেত্রে সহায়তা প্রদান করবে, এবং 7ই মার্চের পর এই জায়গাটা আমি মনে করি যে আরো বেশি পজিটিভ হবে। রিজন আপনি জিজ্ঞাসা করলে আমি রিজনটাও বলতে রাজি। দ্বিতীয় পঞ্চমপতির অবস্থান সন্তান সংক্রান্ত বিষয়ে অ্যাচিভমেন্টকে রিপ্রেজেন্ট করে, এবং জল রাশিতে অবস্থান করবে। আপনারা জানেন ওয়াটার সাইন ইজ অলওয়েজ ফ্রুটফুল সাইন। তো সেই কারণেই আমরা একটা ধনাত্মক ভাইবস লক্ষ্য করতে পারব, যেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি। দেখুন, অনেক সময় আমরা ওয়েট করি, ভালো জিনিসটা হবে, একটু অপেক্ষা করে নিই, কিন্তু শুধু ওয়েট কেন, আমরা সেই বিষয়টাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠব, যে বিষয়গুলো অন্তত আমাদের জন্য ডেস্টিনাইট। যেমন ধরুন, আমরা যদি কর্মজীবনের কথা বলি, এমনিতে তো আপনাদের 10th হাউসের লর্ড মঙ্গল সে 12th হাউসে এক্সার্টেড হচ্ছেন, তুঙ্গস্থ হচ্ছেন। কর্মের জায়গা খারাপ হয়ে যাবে না। যারা বিদেশে চাকরি করেন, বিদেশে সেলফ প্রফেশন করেন, বিদেশে প্রফেশনাল লাইফকে ডিল করেন, আই স্ট্রংলি বিলিভ যে আপনাদের ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সেকেন্ড, যারা বিদেশে যাওয়ার জন্য ট্রাই করছেন, জব রিলেটেড ম্যাটারে হতে পারে, হয়তো আপনি কানেক্টেড MNCর সাথে আপনি বিদেশে যেতে চাইছেন, লাস্টবার একটা সুযোগ পেয়েছিলেন, কোনো একটা ভিসার গন্ডগোলের কারণে আপনি যেতে পারেন, কোনো একটা প্রবলেমের কারণে মানে সুযোগটা হাতের মধ্যে আসলেও সেই বালির মতো হাত থেকে পড়ে গেল, এই সিচুয়েশনও হচ্ছে কাদের সাথে, কুম্ভের সাথে। তো এরকম ক্ষেত্রে আমার মনে হয় পজিটিভিটি বাড়বে। যারা যেতে পারেননি, কোনো কারণে সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারেননি, দেয়ার আর এ স্ট্রং পসিবিলিটিস টু গো অ্যাব্রড, এবং তার জন্য কিছু সুযোগ সুবিধা আর বাড়বে। দ্বিতীয়ত, অনেকে আছেন ফরেন বিজনেস করেন, লাইক এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, দেশীয় কোনো পণ্য বিদেশের মাটিতে রপ্তানি করেন, বা শিপ লাইনের সাথে কাজে যুক্ত, বা আপনার কর্মজীবন বৈদেশিক বিষয়ের সাথে এনগেজড এনি হাউ, আপনি হয়তো ফরেন লিকারের বিজনেস করেন। তো ফরেন শব্দটা যে যে বিষয়ের সাথে আছে, আমার মনে হয় সেক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। ইনভেস্টের জায়গা নিয়ে একটু কথা বলি। দেখুন, আপনাদের 5th হাউসের লর্ডের অবস্থান 20 থেকে বেটার। তো আমি বলে দিই, যারা সেলফ প্রফেশনে আছেন তাদের জন্য শুভ সময়ই চলবে। অন্তত পক্ষে যারা যুক্ত রয়েছেন মার্কেটিংয়ে, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের সেলফ প্রফেশন যেটা ল রিলেটেড, যারা যে কোনো ধরনের মেডিকেল প্রফেশনে যুক্ত রয়েছেন, সেলফ প্রফেশন, যারা যে কোনো এজেন্সি বা ডিলার হিসেবে কাজ করছেন, আমার মনে হয় তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা অনেকাংশে বাড়তে চলেছে বা বাড়বে। তবে মূল বক্তব্যটা কি জানেন? মূল বক্তব্য হলো আমাদের ডেভেলপমেন্ট বা ধনাত্মকতা আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব যারা যুক্ত রয়েছেন সেলফ প্রফেশনের সাথে এবং ফ্রিল্যান্সিং করছেন, বিদেশের সাথে যাদের কানেকশন আছে, যারা ফরেন ক্লায়েন্টের জন্য বিভিন্ন প্রজেক্ট রেডি করছেন, তাদের জন্য শুভ সমন্বয়। এই মর্মে বলে রাখি, অনেকে রয়েছেন পোস্ট ডক করছেন ফ্রম ফরেন কান্ট্রি, অনেকে আছেন PhD পারসু করছেন ফ্রম ফরেন কান্ট্রি, অনেকে এডুকেশন পারপাস বিদেশে গিয়েছেন, ছোটোখাটো একটা সেলফ প্রফেশন করেন,
পার্ট টাইম হিসেবে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি দেখতে পারে। চাকরি যারা করেন তাদের কথাও বলি। চাকরি যারা করেন খুব নেগেটিভ দেখছি না। পরিবর্তনের জন্য যারা মরিয়া হয়ে উঠেছেন, চেঞ্জ এবার করতেই হবে, আর কতদিন এভাবে চলবে, এই রকম নানাবিধ চিন্তা বারংবার যাদের আসছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটি আমরা পাবো। তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি একটা শুভ সমন্বয় আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। প্রশ্নটা হলো, এই জব নিয়ে যারা এমএনসিতে আছেন এবং হয়তো নোটিশ পিরিয়ড বলি, বেঞ্চ বলি ইত্যাদিতে আছে, এই জায়গাটা থেকে কতটা ওভারকাম করতে পারবে? দ্যাট ইজ আ কোশ্চেন্স, রাইট? এই কোশ্চেনের উত্তর আমাকে দিতে হবে। তো আমি এটুকু বলে দিই, এই ধরনের ম্যাটারে একটু ভালো ফলাফল আমরা এক্সপেক্ট করব ফেব্রুয়ারির শেষ দিক থেকে, মানে 27-28 পর থেকে একটা পজিটিভিটি রিগার্ডিং দ্যাট ম্যাটার উই উইল গেট, ডেফিনেটলি উইল গেট। আমি একটা কথা আপনাদের বলি, যারা চাকরি করছেন এবং বর্তমানে হয়তো জন্মস্থান থেকে দূরে আছেন, আপনার বাড়ি কলকাতাতে, আপনার বাড়ি বর্ধমান, আপনি আছেন কলকাতা বা আদার কোন স্টেটে হতে পারে। তো এদের ক্ষেত্রে একটা বড় প্রশ্ন যে বাইরে এসে এত বেশি খরচ হচ্ছে বা এমন কিছু মনিটারি প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছি যেটা থেকে কোনোভাবে বেরোতে পারছি। দেখুন, কুম্ভ রাশি কিন্তু এমনিতে খুব পজিটিভ রাশি আমি মনে করি, কারণ একাদশ ঘরের রাশি, একাদশ ঘর কুম্ভ রাশি, শনির রাশি, 3টে নক্ষত্রই অত্যাধিক ইম্পর্টেন্সি রাখে আমাদের জীবনে। সেটা বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ হোক, শতভিষা হোক কিংবা ধনিষ্ঠা হোক, 3টে নক্ষত্রই ভাইটাল। তো এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের চাকরি নিয়ে নতুন চাকরি প্রাপ্তির কথাও যদি আমরা ধরি, আলোচনা করি, সেটা তো ডেফিনেটলি আমার মনে হয় পজিটিভ দিকে যাবে। বাট গভর্নমেন্টের ক্ষেত্রে এমনিতেও রেজাল্ট তো এই মুহূর্তে খুব বেশি কিছু নেই। এর আগে আমি দেখলাম কয়েকজন আমার পরিচিত কুম্ভ রাশির মধ্যে বিলঙ্গিং করে, প্রাইমারি বা এপি কনস্টেবল, তার আগে এমটিএস, এগুলো কিছু কিছু ক্র্যাক করেছে। সবাই যে করেছেন না এটা নয়, 2-1 নম্বরের জন্য অনেকের প্রায় কাছে এসেও বেরিয়ে গিয়েছে, এই পরিস্থিতিও দেখেছি। অনেকে বেসরকারিতে জয়েন করলেন। তো নতুন কিছু পসিবিলিটিস আছে, চলতে থাকবে কিছু। প্রশ্ন হলো ব্যবসায়ীদের, এবং ব্যবসায় এত লগ্নি করার পর, নতুনভাবে শুরু করার প্রচেষ্টা করার পর কেন এরকম একটা সিচুয়েশন আসলো, এটা অনেকের প্রশ্ন। যে দাদা আমি তো খুব মন দিয়ে শুরু করেছিলাম, আই এক্সপেক্টেড, আমি আশা রেখেছিলাম যে একটা বেটার কিছু পাবো, বাট সেটা তৈরি হলো না। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? দেখুন, কিছু সময় দশা অন্তর্দশা খুব ভাইটাল হয়ে ওঠে। আমি জন্মছক যখন অ্যানালাইসিস করি, আমি দেখেছি যদি দশা অন্তর্দশা ঠিক থাকে না, তাহলে ট্রানজিট ভালো চলুক খারাপ চলুক সেটা অনেক পরের কথা, ভালো ফল আমরা পাবো। আর যখন দশা ভালো চলে না, তখন ট্রানজিট খুব ভালো চললে হয়তো সামান্য একটু পজিটিভিটি আসে, সেখানে ট্রানজিট যদি খারাপ হয়, প্রশ্নই নেই বেটার কিছু একটা প্রাপ্তি। তো ব্যবসার ক্ষেত্রে এটুকুই বলবো, কিছু ব্যবসার পজিটিভিটি বাড়বে বলে মনে হলো ফেব্রুয়ারির শেষ 15 দিন এবং মার্চের প্রথম 15 দিন। তার মধ্যে মেডিসিনটা আছে, যার মধ্যে কসমেটিক্স আছে, যার মধ্যে আসবাবপত্র রয়েছে, কিছু জুয়েলারি রিলেটেড ম্যাটারের কানেকশন থাকবে, কিছু কানেকশন দেখতে পাচ্ছি হোটেল ইন্ডাস্ট্রিজ, পেট্রোকেমিক্যাল কিছুটা পজিটিভ দিকে যাবে, ইভেন্ট ম্যানেজমেন্টের কিছু কানেকশানে কিছুটা ধনাত্মকতা বাড়বে, মেকআপ আর্টিস্ট যারা আছেন কিছুটা ধনাত্মক হবে, অ্যাজ এ বিজনেস করেন যারা সেলুনের বিজনেসে আছেন ধনাত্মক বাড়বে, যারা কোনো কনফেকশনারির ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করছেন ধনাত্মকতা বাড়বে। ওভারঅল পজিটিভিটিও আছে, সব নেগেটিভ নয়। এবং এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে 2024-এ ফেব্রুয়ারির 15 তারিখ থেকে মার্চের 15 তারিখ বিবাহিত জীবনের জায়গাটা এক্স্যাক্টলি কেমন। আমার মনে হয় খুব নেগেটিভ জায়গায় নেই, অন্তত একটু পজিটিভ দিকে যাবে। তবে সবার সমস্যা সব সমাধান হবে না। যাদের ভেরি রিসেন্ট টাইমিংয়ে হয়েছে, বিশেষ করে জানুয়ারিতে হয়েছে বা ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হয়েছে,
তাদের ক্ষেত্রে আমরা একটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি। ল লিটিগেশন বিষয়ে খুব জড়ানোর দরকার নেই। যারা ইচ্ছা না থাকলেও অজান্তে জড়িয়েছেন তাদের জন্য এটুকুই আমি বলবো যে আমরা বেরিয়ে আসতে পারব। অতিরিক্ত শত্রুর কারণে যারা খুব বেশি ভুগছেন এবং বারবার আপনি খেয়াল করছেন যে শত্রু কমছে না, অনেকেই আপনারা মা বগলার নাম স্মরণ করেন, মা বগলার মন্ত্র জপ করেন, এবং নিশ্চয়ই কোনো একটা অথেন্টিক সোর্স থেকে বা গুরু থেকে বা গাইড থেকে নিয়ে জব করা উচিত, সেটা আপনারা মেনটেন করুন। আমার মনে হয় কিছুটা ধনাত্মকতা আমরা পাব। প্রত্যেকটা মন্ত্র, প্রত্যেকটা উপাচার আমরা যেগুলো করি তার অনেক বিধি নিষেধ থাকে। এবার দেখুন, যেটা হয় আমরা করি, আমরা হয়তো জানি না অনেক সময় কি বিধি নিষেধগুলো পালন করা উচিত, সেগুলো মেনেই পালন করা উচিত। আমি চেষ্টা করব যে যেগুলো খুব কমন, যেমন আমরা প্রত্যেকেই হনুমান চল্লিশা পাঠ করি, বা সূর্য অর্ঘ্য, সূর্য প্রণাম, বগলা মায়ের মন্ত্র, শ্রীসূক্ত জপ, আদ্যাস্তোত্রম জপ, বিভিন্ন রকম উপাচার আমরা করি, বিভিন্ন বীজ মন্ত্র আমরা জেনে বা না জেনেই হয়তো জপ করি, কিন্তু সঠিকভাবে জপ করলে, ভক্তি করে যদি স্মরণ করা যায়, অনেক ক্ষেত্রে আমি দেখেছি কিছুটা হয়তো শুভ ফল প্রাপ্তি হবে। তো সেইভাবে আমরা করার চেষ্টা করব এবং এই বিষয়ে আপনাদের একটা ডিটেলস ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।